হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ভোর সকাল 6টায় আর আমার পুজো স্নান সব কিছু কমপ্লিট। আমি উঠেছিলাম ঘুম থেকে ভোর 4টার সময়। আর আজকে যেহেতু সরস্বতী পূজা, তাই খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের বাড়িতে পুজো আছে। আর আমি রেডি হয়ে চলে গেছিলাম পুজোর জোগাড় করতে। এখানে আমার যাও ঠাকুরের সাজাচ্ছে এবং আমি বাদ বাকি রান্নাবান্নার দিকেই রান্নাবান্নার কাজ করছিলাম। করতে করতে অনেকক্ষণ দেরি করার পর ঠাকুর চলে এসেছে। ঠাকুর আসতে অনেকটা দেরি করেছে, তাই পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের অনেকগুলো কাজ ছিল, অনেক পুজো করেছে, যে কারণে দেরি হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি যখন ঠাকুর এসে গেছে আর এখন আমাদের পুজোও সারছে। তো আমরা এখানে সরস্বতী পুজো হচ্ছিলো আর বসেছিলাম। তো এখানে পঞ্চপ্রদীপ এখন ঠাকুর দেখাবে, তারপর আমরা এখানে সবাই মিলে আরতি নিলাম একসাথে। আরতি নেওয়ার পরে ঠাকুর আবার হোম করলো। এখানে সবাই মিলে একটু সাহায্য করছিল ঠাকুরকে, কারণ ঠাকুরের আরও পাড়াতে 3টা পুজো আছে। তো আমাদের পুজো তো কমপ্লিট। তো এখন আমাদের হচ্ছে যেই বাড়ির বাচ্চাগুলো আছে, যমজ বাচ্চা, তাদেরকে হাতে খড়ি দিয়ে যাবো এবছরে। তাই তাদেরকে নিয়ে ঠাকুরের কোলে বসিয়ে দিলাম এবং হাতে খড়ি দেওয়ার জন্য প্রস্তুত করে দিলাম। তোমরা কারা কারা হাতে খড়ি দিয়েছো তোমাদের ছেলে মেয়ে বা ভাস্তা ভাস্তিকে, তোমরা কমেন্টে জানিও। একজনের হাতে খড়ি শেষ করে ঠাকুরকে আরেকজনকে বসিয়ে দিয়েছি ঠাকুরের কোলে। ঠাকুর এখন আরেকজনের হাতে খড়ি দেবে, কারণ এরা যমজ ভাই বোন, এদের একজনের হয়ে গেলে আরেকজনকেও দিয়ে দিলাম এইভাবেই। আর তারপরে ঠাকুর যখন চলে গেল হাতে খড়ি দেওয়ার পরে, তখন আমরা সবাইকে ভোগ বিতরণ করছিলাম। আর এখানে সব শেষে ভিডিও করেছি, কারণ ভোগ দিয়েছিলাম সবাইকে। সবাই যেহেতু পুজো করে উপাস ছিল, তাই খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে ভোগ দিয়ে দিলাম, তারা খেয়ে নিল। আর পুজো শেষে ভোগ বিতরণ শেষে আমি রান্না করেছিলাম খিচুড়ি। আর সত্যি কথা বলতে আজকে খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি আর ইয়ামি হয়েছিল। খিচুড়ি, বেগুন ভাজা, সাথে পাঁপড় ভাজা। আর আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা কে কে সরস্বতী পুজো করেছো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।